নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি এবিটিএ টেস্ট পেপার নিয়ে। আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের শিক্ষামূলক শিক্ষা বিজ্ঞানের এসসি 151 নম্বর পাতা থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন হয় সেই সকল এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এসসি 151 নম্বর পাতার প্রথম যে প্রশ্ন সেটা হলো যে শিখনের দ্বিতীয় স্তরটি হলো। তো শিখনের দ্বিতীয় স্তর কী কী? তিনটে স্তর আছে। প্রথম স্তর হচ্ছে গ্রহণ, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ধারণ, আর 3 নম্বর হচ্ছে কি পুনরুদ্বেগ। এখানে অপশানের মধ্যে দেওয়া আছে দ্বিতীয় স্তর। এই অপশানের মধ্যে আছে ধারণ বা সংরক্ষণ, বি অপশানের মধ্যে আছে গ্রহণ, সি হচ্ছে পুনরুদ্বেগ। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, ধারণ বা সংরক্ষণ। 2 নম্বর, মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো। তো মনোযোগের উদ্দীপককে কি দুভাগে ভাগ করা যায়? এক হচ্ছে ব্যক্তিগত বা আভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বস্তুগত বা বাহ্যিক। ঠিক আছে? তো আভ্যন্তরীণ বা ব্যক্তিগত মনোযোগ কাকে বলে? যখন ব্যক্তি তার নিজে থেকে কোনো বস্তুর প্রতি মনোযোগ দেয়, তখন সেটাকে বলা হয় আভ্যন্তরীণ বা ব্যক্তিগত মনোযোগ। যেমন হচ্ছে আগ্রহ, মেজাজ ইত্যাদি। আর বাহ্যিক বা বস্তুগত বস্তুর গুণ বা বৈশিষ্ট্য যখন আমাদের মনোযোগ আকর্ষণ করে তখন সেটাকে বলা হয় বাহ্যিক বা বস্তুগত মনোযোগ। যেমন হচ্ছে আকার, তীব্রতা, আয়তন, এগুলো হচ্ছে কি বাহ্যিক বা বস্তুগত মনোযোগ। এখানে প্রশ্নের মধ্যে কি বলে যে মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক। তো মনোযোগের আভ্যন্তরীণ উদ্দীপক কী হবে? না, মেজাজ হবে। মেজাজ হবে আভ্যন্তরীণ উদ্দীপক। অপশান এ হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, জ্ঞানের মতে শিখনের শেষ স্তর হলো। অপশান এর মধ্যে আছে ধারণা শিখন, বি সংকেতমূলক শিখন, সি সমস্যা সমাধানমূলক শিখন, আর ডি হচ্ছে শৃঙ্খলীকরণ। তো জ্ঞানের মতে শিখনের শেষ স্তর আমরা কি দেখেছি? না, সমস্যা সমাধানমূলক শিখন। অপশান সি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন। অপশান এ প্লেটো, বি অ্যারিস্টটল, সি থর্নডাইক, ডি স্কিনার। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন প্লেটো। অপশান এ হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, মানসিক শক্তিতত্ত্বের মধ্যে কোনটি থার্স্টনের তত্ত্ব? অপশান এ দ্বি উপাদান, বি প্রাথমিক শক্তি, সি সাধারণ শক্তি, ডি বহু উপাদান। মানসিক শক্তিতত্ত্বের মধ্যে থার্স্টনের তত্ত্ব হচ্ছে বহু উপাদান তত্ত্ব। অপশান ডি সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত। রাজ্য তালিকায় শিক্ষা সংক্রান্ত যে দুটি ধারা সেটা হচ্ছে 11 ও 12 নম্বর ধারা। তাহলে অপশান বি সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলির মোড বা ভূয়িষ্ঠক। তো এখানে স্কোরগুলো কি করা আছে? না, অবিন্যস্ত রাশিমালা। অবিন্যস্ত রাশিমালা কি? যখন স্কোরগুলো এলোমেলো থাকে এবং সংখ্যায় ছোট থাকে। তো অবিন্যস্ত রাশিমালা স্কোর নির্ণয় করতে হলে কী করতে হবে? আগে স্কোরগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজানোর পর দেখতে হবে যে কোন রাশিটি সবথেকে বেশিবার ব্যবহৃত হচ্ছে। যে রাশিটি সবথেকে বেশিবার ব্যবহৃত হবে সেটাকেই বলা হবে স্কোরগুলির মোট বা ভূয়িষ্ঠক। তো অবিন্যস্ত রাশিমালার মোড বা ভূয়িষ্ঠক কীভাবে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এটার উত্তর কী হবে দেখা যাক। যে 16, 8, 10, 18, 8, 10, 8, 14 স্কোরগুলির মধ্যে
সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে কোনটা? না 8 সংখ্যাটি সবথেকে বেশিবার ব্যবহৃত হয়েছে। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি? অপশান ডি। 8 নাম্বার প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম। প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি হবে? মন্তেশ্বরী স্কুল, অপশান ডি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? এখানে অপশান দেওয়া আছে, এ দ্বাদশ অংশে, বি প্রথম অংশে, সি দ্বিতীয় অংশে, ডি চতুর্থ অংশে। তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি চতুর্থ অংশে। 10 নম্বর প্রশ্ন, সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? সপ্তপ্রবাহের কথা উল্লেখ করা আছে কি? না মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। অপশান সি হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? না 1964 খ্রিস্টাব্দে গঠিত হয়। অপশান এ। কার্যকর হয় 1966 খ্রিস্টাব্দে আর গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে? বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য হলো? অপশান এ পরিসংখ্যা, অপশান বি মধ্যবিন্দু, সি প্রসার, ডি কর। ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের পার্থক্য হলো প্রসার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, ইউজিসি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। এটার অনেক রকম উত্তর আছে, তো আমার এটাই সঠিক মনে হচ্ছে, তোমরা এটা একটু দেখে নেবে। 15 নম্বর প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো? স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আর প্যাভলভ প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটিকে কি বলা হয়? এস টাইপ। 16 নম্বর কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের জনক হলেন কে? সক্রিয় অনুবর্তনের জনক হলেন স্কিনার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো কি? কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো গড়। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আর কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুততম হচ্ছে মানে ভূইষ্ঠক, কারণ ভূইষ্ঠককে দেখি নির্ণয় করা যায়। জ্যাক ডেলরের কমিশনে কতজন সদস্য ছিলেন? জ্যাক ডেলরের কমিশনে সদস্য ছিলেন হচ্ছে কি 14 জন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। অপশান বি হবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 সালে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? ব্রেইল পদ্ধতি চালু হয়
1829 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। অপশন এ হবে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়? জাতীয় শিক্ষানীতি 1986 সালের 21শে এপ্রিল প্রকাশিত হয়। অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।